সুবহানাল্লাহ। তো জিবরিল আমিন সেই আলিমের হাতকে ধরে সসম্মানে নবী মুস্তাফার দরবারে নিয়ে যাচ্ছেন। দেখছেন নবী মুস্তাফা কি করছেন, সেই জান্নাতীদেরকে একটা করে বাসন দিচ্ছেন, আর জান্নাতীরা হাউজে কাউসারে ডুবিয়ে সেখান থেকে পানি নিচ্ছেন আর খাচ্ছেন। ইতিমধ্যে জিবরিল আমিন যখন সেই আলিমের হাত ধরে পৌঁছে গেলেন, সুবহানাল্লাহ, নবী মুস্তাফা ঝট করে উঠলেন। ঝট করে উঠে, যেমন আমাদের কোনো খুব কাছের মানুষ যদি চলে আসে, হঠাৎ করে ধরুন, যাকে হয়তো আমরা খুব ভালোবাসি, যাকে হয়তো আমরা সম্মান করি, সুবহানাল্লাহ, নবী মুস্তাফা আলেমকে দেখে ঝট করে উঠে গেলেন। ঝট করে উঠে সুবহানাল্লাহ আদরের সাথে, স্নেহের সাথে, সসম্মানে সেই আলেমের হাতখানাকে ধরলেন। হাতখানাকে ধরে হাউজে কাউসারের কাছে নিয়ে গিয়ে নিজের দুই হাত দিয়ে হাউজে কাউসার থেকে পানি তুলে সেই আলিমকে পান করাচ্ছেন। সেখানে যেসব জান্নাতবাসীরা ছিলেন তারা রাসূলুল্লাহকে আরজ করবেন। হাদিস বলছে, শাহজাহান বলছে না, হাদিস বলছে, যারা জান্নাতবাসী আরো ছিলেন তারা রাসূলুল্লাহর কাছে জানতে চাইবেন, ইয়া রাসূলুল্লাহ, ইনি আবার কে? আমাদের সকলকে তো আপনি নিজের হাতে খাওয়ালেন না, আমাদেরকে তো একটা করে পাত্র দিয়ে দিয়েছেন, একটা করে বাসন দিয়ে দিয়েছেন, আমরা নিজে তুলে তুলে খেলাম, আর ইনি আবার কে? সুবহানাল্লাহ, ইনাকে আপনি নিজের হাতে করে খাওয়ালেন, পাত্র দিয়ে নয়, মোবারক হাত দিয়ে, নবী মুস্তাফার হাত দিয়ে যদি আমরা খেতে পাই, জীবন ধন্য হয়ে যাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নবী মুস্তাফা বললেন, শোনো শোনো, ইনি হলো, এ হলো আলেম। দুনিয়ায় সমস্ত মানুষ সংসারে লিপ্ত ছিল, সবাই টাকা করেছে, বাড়ি করেছে, গাড়ি করেছে, সবাই দুনিয়ার মতে মত্ত ছিল, কিন্তু আমার এই আলেম সুবহানাল্লাহ ইলমের সঙ্গে মত্ত ছিল। দুনিয়াকে ত্যাগ করে আমার ইলমকে প্রচার করেছে, দুনিয়াকে ছেড়ে দিয়ে আমার রাস্তাকে আঁকড়ে ধরেছে। তারই সম্মানে আজকে আমি নিজের হাত দ্বারাই তাকে পান করা। আল্লাহুস সামাদ, শুধু সমাজ। এখান থেকে আমরা বুঝতে পারি আমাদের ইলমে শরিয়তের কত বড় মর্যাদা। সত্যিকারই দেখুন না, সত্যি বলতে কি, আজও হয়তো আমরা অত বড় মাওলানা নই, বরং বোধহয় মাওলানা বলাটাও বোধহয় ঠিক হবে কিনা। উনাদের আমরা একটা দাস সেবক বটে, যারা পূর্বে আলেম ছিলেন, কিন্তু কষ্ট আমাদেরকে সহ্য করতে হয়। এই তো অঘ্রাণ মাস চলে গেল, কোন কোন বাড়িতে দুবার তিনবার গিয়েও ধানটা দেয় না। 15 কেজি লেখে 10 কেজি। আর টিটকারি কেউ কেউ, সবাই নয়, কিন্তু কেউ কেউ টিটকারি দেয়। সুবহানাল্লাহ। এই দেখো, আলছে আগুন মাছ আলছে, আর সব ঝোলানি ছুটেছে। এ মুসলমানও, তোমার মনোবৃত্তি চেঞ্জ করতে হবে, তোমার মানসিকতা চেঞ্জ করতে হবে। ওই মাওলানারা নিজের পেটকে পোষার জন্য আসেনি, বরং কোরআনের আয়াত আমি আগে পড়েছি, কোরআন বলে দিয়েছে পরোক্ষভাবে মাদ্রাসা তোমাদেরকে তৈরি করতে হবে, অর্থাৎ শিক্ষা প্রতিষ্ঠান তোমাদেরকে গড়ে রাখতে হবে, যেন নতুন প্রজন্মরা সেখান থেকে ধর্ম শিখতে পারে। এ মুসলমানও, তাহলে এই মাওলানা সাহেবরা কাঁধে করে বস্তা নিয়ে ধান যে আদায় করে নিয়ে আসেন, বলুন তারা বাস্তবে আপনাদের ফরজটা আদায় করছে কিনা? আপনাদের সকলের দায়িত্ব ছিল নিজের নিজের ধান, নিজের নিজের জাকাতের টাকা, ফিতরার টাকা মাদ্রাসায় পৌঁছে দেওয়া আপনার দায়িত্ব ছিল। তার কারণ এটা আপনার হক নয়, এটা খোদার, আল্লাহর রাসূলের হক, আপনাকে দিতেই হবে। আপনি হয়তো আজ দুনিয়ায় আছেন, আপনি বলতে পারেন মৌলবি দেখো স্বভাব খালি। আবার কেউ কেউ বলে, কত দিব গো, দিতে দিতে, আর খুঁজ নিলে পরে দেখবা যে হয়তো গড়ে সরে 20 কেজি ধান দিয়েছে, কাউকে 2 কেজি, কাউকে 500, কাউকে 1 কেজি, কাউকে 10 টাকা, আর মুখের ভাষণ দিতে দিতে শোনো, আল্লাহ রাসূল আমাদের উপরে বহু জিনিস ফরজ করেছেন, তার মধ্যে একটা যাকাতও ফরজ করেছেন, ওসুর ফরজ করেছেন। সেই যাকাত আর ওসুর আমাদেরকে দিতেই হবে। আমি একটা অন্য সাইডে চলে গেলাম। আমি বলতে চাইছিলাম যে নারে তাকবীর, জিন্দাবাদ। 4 মিনিট আমার হাতে টাইম আছে, শুনেন। আর একটা গুরুত্বপূর্ণ যে ঘটনা বলবো বলেছিলাম, আমার কাছে বিশ্লেষণের সময় নাই।
সংক্ষেপে কেবল বলে দিচ্ছি, কোরআন বলেছে আমাদেরকে পরোক্ষভাবে মাদ্রাসা তৈরি করতে হবে, যেন কিছু ছেলে, সবাই না পড়লেও কিছু ছেলে সেখানে ধর্ম শিক্ষা গ্রহণ করে নিজের নিজের এলাকায় গিয়ে ইসলামের প্রচার করতে পারে। ভাইরা আমার, এই বিদ্যার কত যে মূল্য তা বলে শেষ করা যাবে না। একটা ঘটনা বলে আমি শেষ করছি ইনশাআল্লাহ। আপনারা বাদশাহ হারুন রশিদের নাম শুনেছেন? হাই গো, খালি আমি একাই চাচাবো, আপনারা বলবেন না কিছু? বাদশাহ হারুন রশিদের নাম শুনেছেন তো? বাদশাহ হারুন রশিদ কেমন ছিলেন বাদশাহ জানেন? আমি এক কথাই বোঝাচ্ছি, বাদশাহ হারুন রশিদ এমনই ছিলেন যেমন বর্তমানে আমেরিকার প্রেসিডেন্ট, মানে সারা জগতের ও হলো দাদা। ও যেদিকে যাবে যা করবে সেটাই হবে। হারুন রশিদ বাদশাহ এইরকমই ছিলেন। আলহামদুলিল্লাহ, আমিনা বিবি কয়েকটা কোরআন শরীফ দান করেছেন এবং এই 500 টাকা, এগুলো সভাপতি মহাশয় তুমি এটা ম্যানেজ করিও বাবা, নাহলে আমার টাইম তো এমনিতেই কম, আমার টাইম ওদিকে গেলে তো আমি এদিকে বাস। শুনুন ঘটনাটা, মূল্যবান ঘটনা। হারুন রশিদ বাদশাহ এমন ছিলেন আলহামদুলিল্লাহ যে তিনার নাম শুনে ইউরোপ, আফ্রিকা এই দুই মহাদেশে বিশেষ করে তখন ইসলাম পৌঁছেছিল, আর পারস্য দেশে, ইরান, ইরাক ইত্যাদি এলাকায় সমস্ত এলাকার বাদশাহরা তিনার ভয়ে থরথর করে কাঁপত। সেই হারুন রশিদের ছেলে মামুনুর রশিদ, আলেম কাকে বলে একবার শুনেন, আর আলেমের কি মর্তবা সেটা এই ঘটনা থেকে বুঝেন। আরবি ব্যাকরণ বিষয়ে সেই যুগের এক বিশাল বড় পণ্ডিত ছিলেন, যাকে আজ আমরা আরবি ব্যাকরণের ইমাম বলি, ইমাম কেসাই। হারুন রশিদ এত বড় একজন ঔদ্ধত্যপূর্ণ বাদশাহ, তিনি ইমাম কেসাইকে বলছেন, হযরত, আমার ছেলেটা আমার রাজপ্রাসাদে থাকবে, আপনি এসে তাকে রোজ 1 ঘন্টা করে পড়িয়ে দিয়ে যাবেন। ইমামে কেসাই বলছেন, বাদশাহ জাহাপানা, এই এলেম আমার বিক্রি করার জন্য নয় যে আমি আপনার কাছে গিয়ে এলেম দিয়ে আসবো। আল্লাহ সুবহান, কল্পনা করতে পারেন আজ আমি শাহজাহান বা আমার কোন শিক্ষক যদি এইরকম কথা বোধহয় আপনাদেরকে বলে, তো আপনারা কাইকে বলবেন, তারাই বলবে, যার রুজি রুটি আমাদের হাতে, আমার বেটাকে বুঝে পড়াবে না। সুবহানাল্লাহ। এ মুসলমানও, কান খুলে শোনো, হৃদয়ে গেঁথে নাও। হারুন রশিদ বাদশাহ বললেন মামুনুর রশিদকে স্পেশাল ভাবে এসে রাজ দরবারে একটুকু পড়িয়ে দেবেন। ইমামে কেসাই বলছেন, হযরত, এই এলেম বিক্রি করার জন্য নয় যে আমি আপনার রাজপ্রাসাদে গিয়ে সেখানে এলেম দিয়ে আসব। তাকে যদি শিখতে হয় তাহলে আমার ক্লাসে এসেই শিখতে হবে। হারুন রশিদ বললেন, হুজুর ঠিক আছে, তাই হলো, আপনার কথা শিরোধার্য, আপনার ক্লাসে গিয়েই সে পড়বে, কিন্তু একটা আবেদন আমার গ্রহণ করুন, সেটা হলো যে আর অন্যান্য ছেলেদের চাইতে আমার ছেলেটার পড়াটা আগে শুনে নেবেন। ইমামে কেসাই বলেছিলেন, বাদশাহ সাহেব, এটাও হবে না। সে যদি শিখতে চায়, যেমন আসবে, যেমন আগে পিছে যে আসবে, যেভাবে আসবে, তাকে আমি সেইভাবেই শেখাবো। আল্লাহুস সামাদ। হারুন রশিদ, সুবহানাল্লাহ, তিনি একজন বিখ্যাত ব্যক্তি ছিলেন, জান্নাত শেষ পর্যন্ত কিনতে পেরেছিলেন। শুনেছেন তো ঘটনা? তিনার বিবি আগে জান্নাত কিনেছিলেন, হারুন রশিদ পরে জান্নাত কিনেছিলেন। বলেন, হুজুর, আপনি যেটা শর্ত দিলেন সেটাই হবে। আপনার ক্লাসে গিয়ে আমার ছেলে মামুনুর রশিদ পড়বে, আর যেমন পৌঁছাবে সেই হিসেবেই পড়বে, লাইন বাই লাইন
পড়তে থাকবে। আল্লাহুস সামাদ শর্ত হয়ে গেল। মামুনুর রশিদ লেখাপড়া শুরু করে দিলেন। বেশ কিছুদিন যাওয়ার পর প্রায় মাসখানে কেটে গেছে। একদিন হারুন রশিদ বাদশা ঘোড়ার পিঠে সওয়ার হয়ে, এমন একজন অধ্যত্বপূর্ণ বাদশা ঘোড়ার পিঠে সওয়ার হয়ে চারি আশপাশে লাহ লস্কর আছে তার সাথে চলে যাচ্ছেন। সেই ইমাম কেসাইর ক্লাসের দিকে এগিয়ে যাচ্ছেন। আল্লাহুস সামাদ দূর থেকে দেখা যাচ্ছে কি ইমামে কেসাই ওযু করছেন, আর সেই রাজার ছেলে বাদশার ছেলে মামুনুর রশিদ পানি ঢেলে দিচ্ছে। ইমাম কেসাই ওযু করছেন, বাদশার ছেলে কান খুলে শোনো, এলেম কাকে বলে? বাদশার ছেলে পানি ঢালছে আর মাওলানা ওযু করছেন। আল্লাহুস সামাদ যখন কাছাকাছি হয়ে গেছে, বাদশার সাথে যারা আরো ছিলেন মোসাহেবিনরা, লাহ লস্কররা ছিল, তারা তো সবাই আপনার আঙুল কাটতে লেগেছে কি আজ তো কিছু থাকবে না ইমাম কেসাইর, আজকে চাবুক মেরে হয়তো পিঠের চামড়া উনি তুলে দিবেন। বাদশার বেটাকে পানি ঢালা করে যেটা কি ইয়া সোহা যায়? বাদশার বেটা সে পানি ঢালছে এক মৌলবীর হাতে। ও মৌলবীর হাত নাই, উঁচু করতে পারে না। আজকাল লোক হলে পরে বলতো আল্লাহুস সামাদ। তাই বাদশার সাথে যারা ছিলেন তারা সবাই ভাবছে আজ তো ইমামের অবস্থা খারাপ হয়ে গেছে। সুবহানাল্লাহ। যখন কাছিয়ে চলেন, একেবারে কাছিয়ে এসে ঘোড়ার পিঠ থেকে নামলেন। পিঠ থেকে নেমে মামুনুর রশিদকে এক থাপ্পড় দিয়ে বলছেন, এই অভদ্র, এই বেয়াদব, আল্লাহ তোকে দুটো হাত কেন দিয়েছে? এক হাতে পানি ঢাল আর অপর হাতে ওস্তাদের দু হাত মলতে থাক। সুবহানাল্লাহ। জিন্দাবাদ। আল্লাহু আকবার। ঘটনা আপনারা শুনলেন। খুব সংক্ষেপে ভাষায় একটা কথা বলে শেষ করছি। আমরা সবাই মাসলাকে আলা হযরতকে মানি তো? আমরা আলা হযরতকে মানি তো? এই ঘটনা লেখার পরে আলা হযরত বলছে কি শুনুন, আর হৃদয়ে গাথুন। আলা হযরত আজিমুল বরকত মুজাদ্দিদে দ্বীন ওয়াল মিল্লাত ফাজিলে বারাবি ইমামে ইশক মুহাম্মদ আলাইহি রাহমাতুর রিজওয়ান বলছে, হারুনুর রশিদ যেহেতু এলেমের এমন সম্মান করত, এলেমের এমন কদর করত, আলেম দেখে দেখে ভয় করত, তাই তিনি যখন আলেমদেরকে ভয় করতেন, তাই আল্লাহর হুকুমে জগতের রাজা বাদশা হারুন রশিদকে ভয় করত। বলুন তাহলে আলা হযরত কি বললেন? যে ইলমের যদি মর্যাদা করো বা সম্মান করো তোমার সম্মান হবে, আলেমের যদি সম্মান করো মনে করিও না ওটা তো শাহজাহান, মনে করিও না ওটা তো গোলাপ, মনে করো না আমাদের মসজিদের ওটা তো ইমাম। আলেম হিসেবে তার সম্মান করো, আল্লাহ তোমার সম্মান বাড়াবে। ভাইরে আমার, যাক সময় অনেক বেশি হয়ে গেছে, আমি কেবল এতটুকু বোঝাতে চাইছিলাম যে মাদ্রাসা আমাদেরকে চালাতেই হবে, এটা আমাদের ধর্মীয় একটা অপরিহার্য বিষয়। মাদ্রাসা যদি না থাকে তাহলে কোরআনও থাকবে না আপনাদের হৃদয়ে, আর ধর্মও থাকবে না, আর মুসলমান থাকাও বড় কঠিন হয়ে পড়বে। তার সাথে সাথে আলেম ওলামা সকলের শ্রদ্ধা, সকলের স্নেহ, সকলের সম্মান আমাদেরকে বজায় রাখতে হবে। যে যেমন ব্যক্তি তার সাথে তেমন কথা বলতে হবে। আলেমদেরকে আলেমদের মর্যাদায় রাখতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকেই নবী মুস্তাফার আনিত এই ধর্ম, এই বিদ্যাকে নিজের হৃদয়ে গেঁথে রেখে মরণকে বরণ করার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।